আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে এমন একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করছি যা শুনলে আপনাদের গা শিহরিয়া উঠবে। এদেশে বিপ্লব হয়েছিল, স্বৈরাচারকে, ফ্যাসিবাদকে সরিয়ে একটি সুন্দর রাষ্ট্রীয় কাঠামো চালু করা হবে। আর ডক্টর ইউনূস সাহেবকে বসানো হয়েছিল নিরপেক্ষ একজন ব্যক্তি হিসাবে, এবং তিনি তারা তাদেরকে, তিনি যাদেরকে নিয়ে আসছেন তার সাথে তারা ছিল সব ইসলাম বিরোধী এবং জামাত ইসলামের বিপক্ষের শক্তি। আজ সৈয়দা রিজওয়ানা হাসান চৌধুরী ওই উপদেষ্টার বক্তব্যে তা পরিষ্কার হয়েছে, বাংলাদেশে পরিষ্কার জামাত ইসলামী বিজয় হয়েছিল। 12ই ফেব্রুয়ারি নির্বাচনে তারা আসতে দেয় নাই, তার বক্তব্য আপনাদের সামনে পেশ করা হচ্ছে। আমার এবং আপনার কাজ হবে তাদের রাজনীতির যেটুকুন অংশ নারীবাদের, নারীর ক্ষমতায়নের, নারীর সমান অংশগ্রহণের বিরুদ্ধে সেইটুকুন নিয়ে কাজ করা। কখনো যেন এই জাতীয় শক্তি মেইন স্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি। তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই নির্বাচনে আপনারা দেখেছেন লঞ্চে, ট্রেনে, বাসে যাত্রীরা বাড়ি ফিরেছে আনন্দে, দাঁড়িপাল্লার স্লোগান দিয়ে। এই দৃশ্য এই জাতি কোনোদিন আর দেখায় নাই। এই ইতিহাস, যে ইতিহাস রচনা করেছে বাংলার মানুষ, বাংলাদেশে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের লক্ষ্যে জামাত ইসলামীকে সারাদিন যে পরিমাণ ভোট দিয়েছে, রেজাল্টের সময় তারা পরিবর্তন করেছে। এই সৈয়দা রিজওয়ানা হাসান চৌধুরীর বক্তব্যে তা পরিষ্কার। এদেরকে বিচার করতে হবে এবং বাংলার জমিনে এই নির্বাচনকে অবৈধ ঘোষণা করতে হবে। যে জন্য বিএনপি নেতা কর্মীদেরকে বলছি, আপনারা অবৈধ একটা ম্যানিপুলেশনের নির্বাচনে আপনারা বিজয় হয়েছেন, সুতরাং মনে করবেন না আপনারা যা ইচ্ছা তাই করবেন। বাংলাদেশের আপামর জনতা যেই দাঁড়িপাল্লায় জামাতকে ভোট দিয়েছে, সেই জনগণ এখনো জামাতের সাথে আছে। আপনারা মনে করবেন না যা ইচ্ছা তাই করে ফেলবেন, কারণ আপনারা ভোটে আসেন নাই। সৈয়দা রিজওয়ানা হাসান চৌধুরীর বক্তব্যে তিনি যে কথা বলছেন যে আমরা তাদেরকে মিল স্টিমে আসতে দেই নাই এবং তাদেরকে ভবিষ্যতেও আসতে দিব না, এই সমস্ত কথাবার্তা বাংলাদেশের জনগণকে অপমানিত করে। তাহলে কি ভোটের কোনো মূল্য নেই? এদিকে গণভোট হয়েছে, সে গণভোটকে আপনারা অপমানিত করছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, জামাত ইসলামী যদি ইচ্ছে করত, সেই রাতে এই নির্বাচন কমিশনকে লন্ডভন্ড করে বিজয় তাদেরকে ছিনিয়ে আনতে পারত। কিন্তু জামাত ইসলামীর কেন্দ্রীয় আমির জামাত থেকে শুরু করে কেন্দ্রীয় নেতারা চিন্তা করেছে, এদেশে এখন এই অধিকার যদি আমরা আদায় করতে যাই, তাহলে এই দেশ সমস্যায় পড়ে যাবে। ভারতীয় রয়েরা আওয়ামী লীগদেরকে নিয়ে, বিএনপিদেরকে একসাথে নিয়ে এদেশে ক্ষতি করবে, দেশ ধ্বংসের দিকে চলে যাবে। এই চিন্তা করে জামাত ইসলামীর ন্যায্য রায়কে তারা চোখের পানিতে সেটার জবাব দিয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভবিষ্যৎ আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। জামাত ইসলামীর বিরুদ্ধে এই সমস্ত কুলাঙ্গার মহিলা, এই সমস্ত সুদখোর দুর্নীতিবাজ, এই সমস্ত ব্যক্তিদের হাতে যাতে নির্বাচনের দায়িত্ব না দেওয়া হয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ অবাক হয়ে গিয়েছি কিভাবে করে একটা জাতির মেজরিটি রায়কে তারা নিজেরা পরিবর্তন করেছে। জনগণ সারাদিন ভোট দিয়েছে দাঁড়িপাল্লায়, আর রেজাল্টের সময় তারা কিভাবে 100, 500, 270 ভোটের পার্থক্য দেখিয়ে দেখিয়ে তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। একটা জিনিস মনে রাখবেন, চুরি করে
বাটপারি করে কোনো জিনিস অর্জন করলে সেটা সংখ্যা হতে পারে, সংখ্যায় বেশি হতে পারে, কিন্তু সেটা ভিতরে শক্তি থাকবে না, অন্তঃসার শূন্য হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা সজাগ থাকুন, চতুর্দিকে আপনারা খবর রাখুন, এদেশ যাতে কোনো হায়নাদের হাতে চলে না যায়। এদেশে যারা চক্রান্ত করে দেশকে আজকে এই পথে এনেছে, একটা নির্বাচিত জনরায়কে তারা প্রত্যাখ্যান করে তারা ওই নির্বাচনের সেই ইঞ্জিনিয়ারিং করে আজকে একটি সত্যবাদী, ইমানদার, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা দলকে জনগণের সেবা থেকে বঞ্চিত করেছে। আগামী ভবিষ্যতে তারা যাতে বাংলাদেশের নির্বাচনের পরিচালনায় আসতে না পারে সেই চেষ্টা বাংলাদেশ জামাত ইসলামী করবে। এবং এবার যে ভুল ত্রুটি জামাত ইসলামী যে জিনিসগুলো বুঝতে ব্যর্থ হয়েছে, আগামী আগামী ভবিষ্যতে সেই ভুলগুলোকে সেই শক্তিতে পরিণত করে সেই ভুলগুলোকে নির্ভুল প্রমাণিত করে আমাদের এই দেশে আল্লাহর কোরআনের পতাকা উড়বে ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।